হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। তো আজকে আমরা WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য বাছাই করা 200 ওয়েস্ট বেঙ্গল আর্ট অ্যান্ড কালচারের উপরে প্রশ্ন এনেছি। তো অবশ্যই দেখে যাও এই পরীক্ষার আগে এই ক্লাসটি, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ উৎসব কোনটি? দুর্গাপূজা। গম্ভীরা উৎসব কোন জেলায় পালিত হয়? মালদা। জয়দেব কেন্দুলি মেলা কোন নদীর তীরে অবস্থিত বা হয়? বীরভূমের অজয় নদীর তীরে। ঠিক আছে। পৌষ মেলার প্রবর্তক কে ছিলেন? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। গঙ্গাসাগর মেলা কোন তিথিতে আয়োজিত হয়? মকর সংক্রান্তিতে। জলপেশ মেলা কোন জেলায় হয়? জলপাইগুড়ি। ইম্পর্টেন্ট। রাসমণি মেলা কোথায় হয়? কোচবিহারে। টুসু উৎসব কোন সময় পালিত হয়? পৌষ মাসে, প্রধানত পুরুলিয়া এবং বাঁকুড়ায়। ভাদু উৎসব কোন ফসলের সাথে জড়িত? তো ভাদুই ধানের সাথে। ঈদ পূজা কোন জেলায় জনপ্রিয়? পুরুলিয়া এবং বাঁকুড়ায়। ঠিক আছে। নেক্সট দেখো, ছৌ নাচের জন্য বিখ্যাত জেলা কোনটি? ছৌ নাচ, সেটা হবে পুরুলিয়া। গম্ভীরা গান কোন অঞ্চলের বৈশিষ্ট্য? মালদা। বাউল গানের প্রধান প্রাণপুরুষ কে ছিলেন? লালন ফকির। ঝুমুর গান কোন জনজাতির জন্য জনপ্রিয়? সাঁওতাল ও কুর্মি। আলকাপ গান কোন জেলায় দেখা যায়? মুর্শিদাবাদ এবং মালদা। রায়বেশে নৃত্য কোন ধরনের নাচ? তো এটা হচ্ছে রণনৃত্য বা যুদ্ধ নৃত্য। ভাইওয়া গান কোন অঞ্চলের লোকসঙ্গীত? উত্তরবঙ্গ, বিশেষ করে কোচবিহারে। টুসু গান কোন উৎসবের অঙ্গ? টুসু উৎসব। পটুয়ার গান কারা গেয়ে থাকেন? চিত্রকর এবং পটুয়ারা। ডোমনি গান কোন জেলায় প্রচলিত? মালদা। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, যেহেতু অনেকগুলো প্রশ্ন করাবো ওই জন্য খুব স্পিডে বলছি। ঠিক আছে, তোমরা জাস্ট রিভিশন করে নাও। বাংলার পোড়ামাটির কাজের বা টেরাকোটার জন্য বিখ্যাত বিষ্ণুপুর, যেটা বাঁকুড়াতে রয়েছে। পট্টচিত্র কোন জেলার লোক শিল্প? সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, নয়াগ্রাম। শান্তিনিকেতনে কলা ভবন কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। নন্দলাল বসু কোন ক্ষেত্রের সাথে জড়িত? চিত্রকলা। নন্দলাল বসু। দশাবতার তাস কোন জেলায় দেখা যায়? বাঁকুড়ার বিষ্ণুপুরে। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন স্থাপত্য শৈলীর উদাহরণ? ইন্দো সায়া সেনিক। ঠিক আছে। দক্ষিণেশ্বর কালী মন্দির কে নির্মাণ করেন? রানী রাসমণি। হাজারদুয়ারি প্রাসাদ কে নির্মাণ করেন? নবাব নাজিম হুমায়ুন ঝা। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? মালদার পান্ডুয়াতে। জোর বাংলা মন্দির কোথায় রয়েছে? বিষ্ণুপুরে। ঠিক আছে। নেক্সট দেখো, শোলার কাজ কোন জেলায় বিখ্যাত? তো শোলার কাজ বিখ্যাত হচ্ছে বীরভূম এবং বর্ধমানে। ডোকরা শিল্পের জন্য বিখ্যাত কোন গ্রাম? পূর্ব বর্ধমানের দরিয়াপুর এবং বাঁকুড়ার বিকনা। বালোচরি শাড়ি কোথায় তৈরি হয়? বিষ্ণুপুরে। অ্যাকচুয়ালি উৎপত্তি হচ্ছে মুর্শিদাবাদে। টেরাকোটার ঘোড়া কোথায় তৈরি হয়? বাঁকুড়ার পাঁচমুড়াতে। শান্তিনিকেতনে চর্মজাত পণ্য কবে জিআই ট্যাগ পায়? 2007 সালে। সীতাভোগ ও মিহিদানা কোন জেলার বিখ্যাত মিষ্টান্ন? বর্ধমান। জয়নগরের মোয়া কিসের জন্য বিখ্যাত? ননেল গুড় এবং কনকচুর খই। ঠিক আছে। নেক্সট দেখো, মসলিন কাপড় কোন জেলায় ঐতিহ্য? তো মসলিন কাপড় এটা হচ্ছে মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর। মাদুর কাঠিয়ে শিল্পের জন্য কোন জেলা বিখ্যাত? পশ্চিম মেদিনীপুর। বাঁকুড়ার কোন গ্রামকে হস্তশিল্পের গ্রাম বলা হয়? পাঁচমুড়া। বাংলার প্রথম সংবাদপত্র কোনটি? বেঙ্গল গেজেট। অরণ্যের অধিকার কার লেখা? মহাশ্বেতা দেবী। পথের পাঁচালী সিনেমার পরিচালক কে? সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় কবে অস্কারে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান? 1992 সালে। মেঘে দেখার তারা এটা পরিচালনা কে করেছিলেন? ঋত্বিক ঘটক। প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম? জামাই ষষ্ঠী, 1931। ঠিক আছে। ঠাকুরবাড়ির কোন পত্রিকা শিল্পকলার প্রচার করত? ভারতী। নেক্সট দেখো, আধুনিক ভারতের প্রথম কার্টুনিস্ট কে ছিলেন? আধুনিক ভারতের প্রথম কার্টুনিস্ট ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত প্রথম বাঙালিকে? জীবনানন্দ দাশ। তিনি মরণোত্তর এই পুরস্কার পেয়েছিলেন। ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী বাঙালিকে?
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত? দ্বারকা। মুকুটমণিপুর বাঁধ কোন জেলায় অবস্থিত? বাঁকুড়াতে। বক্সা ফোর্ট কোন জেলায় অবস্থিত? আলিপুরদুয়ার। মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান কোথায়? নদিয়ার নবদ্বীপ। বেলুড় মঠ কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ, 1898। কোচবিহার রাজবাড়ির নাম কি? ভিক্টর জুবলি প্যালেস। বিষ্ণুপুরের মন্দিরগুলো কার আমলে নির্মিত হয়েছিল? মল্ল রাজাদের আমলে। ঠিক আছে, নেক্সট দেখো, সুন্দরবনের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ মর্যাদা পাওয়ার কারণ কি ছিল? কারণ হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য এবং জীব বৈচিত্র্যের জন্য। শান্তিনিকেতন কত সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়? 1921 সালে। সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়? ক্যানিংকে। ছৌ নাচের মুখোশ তৈরি হয় কোথায়? পুরুলিয়ার চরিদা গ্রামে। ডমরি গানের মূল বিষয়বস্তু কি? সামাজিক হাসি ঠাট্টা। ভাটিয়ালি গানের মানে কাদের গান? সেটা হচ্ছে মাঝি মল্লাদের গান। সঙ্গের নাচ কোন উৎসবের সময় দেখা যায়? গাজন উৎসব। পশ্চিমবঙ্গের আদিমতম উপজাতি কোনটি? লোধা এবং টোটো। নেক্সট দেখো, লেটো গান কোন কবির স্মৃতি বহন করে? কাজী নজরুল ইসলামের। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভাদু গানের নামকরণ কার নামে? তো ভাদু গানের নামকরণ হয় পঞ্চকোটের রাজকন্যা ভদ্রাবতীর নামে। বাংলার ব্রতচারী আন্দোলনের প্রবর্তক কে? গুরু সদয় দত্ত। মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র কে? বেহুলা এবং লক্ষিন্দর। বাংলার লোক সংস্কৃতিতে গাজন কার সাথে যুক্ত? শিবের উপাসনা। রামকিঙ্কর বেজ কোন শিল্পের জন্য বিখ্যাত? ভাস্কর বা ভাস্কর্য। ঠিক আছে, তারপরে দেখো, ভারতের জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত? কলকাতাতে। এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স, 1784। বাংলার বাউল সম্রাট কাকে বলা হয়? লালন ফকিরকে। নেক্সট দেখো, রসগোল্লা কবে জিআই ট্যাগ পেয়েছে? রসগোল্লা জিআই ট্যাগ পেয়েছে 2017-তে। দার্জিলিং চা প্রথম কবে জিআই ট্যাগ পেয়েছে? 2004 সালে, আর এটা হচ্ছে ভারতের প্রথম জিআই ট্যাগ। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কবি জয়দেব কোন রাজার সহকবি ছিলেন? লক্ষণ সেন। আকাল তক উৎসব কোথায়? শিব সম্প্রদায়ের দ্বারা কলকাতায় এটা হয়। কৃত্তিবাস ওঝা কোন মহাকাব্য অনুবাদ করেন? রামায়ণ। শান্তিনিকেতন কবে ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে? 2023-এ। কলকাতার দুর্গাপূজা কবে ইউনেস্কো দ্বারা ইনট্যাঞ্জিবল হেরিটেজ স্বীকৃতি পেয়েছে? 2021। ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি? ইন্ডিয়ান মিউজিয়াম। ঠিক আছে, নেক্সট দেখো, প্রথম বাংলা সংবাদপত্র বেঙ্গল গেজেট কবে প্রকাশিত হয়? এটা হচ্ছে 1780। বাংলার প্রথম সামাজিক নাটক কোনটি? কুলীন কুল সর্বস্ব। বীরভূমি বলা হয় কোন জেলাকে? বীরভূমকে। পশ্চিমবঙ্গের অক্সফোর্ড বলা হয় নবদ্বীপকে। বাংলার নবজাগরণের অগ্রদূতকে? রাজা রামমোহন রায়। শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? কেরি, মার্সম্যান এবং ওয়ার্ড। বাংলার প্রথম ছাপাখানা কোথায় প্রতিষ্ঠিত হয়? হুগলিতে। শুশুনিয়া পাহাড় কোন শিল্পকর্মের জন্য বিখ্যাত বা পরিচিত? পাথরের খোদাই। সহজ পাঠ বইটির অলঙ্করণ কে করেছিলেন? নন্দলাল বসু। নবান্ন উৎসব কোন মাসে হয়? অগ্রহায়ণ মাসে। ঠিক আছে, নেক্সট দেখো, বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা? সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন? 1913 সালে। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মেলা হয়? বীরভূমে। কাঞ্চনজঙ্ঘা উৎসব কোথায় পালিত হয়? দার্জিলিংয়ে। লোক সংস্কৃতি মিউজিয়াম কোথায় অবস্থিত? সেটা হচ্ছে গুরু সদয় মিউজিয়াম, ঠাকুরপুকুর। ঠিক আছে, বাংলার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি? বিল্বমঙ্গল, 1919। তসরের কাজের জন্য কোন জেলা বিখ্যাত? বাঁকুড়া এবং বীরভূম। নেক্সট দেখো, মকর সংক্রান্তি উৎসবে বীরভূমের কোন স্থানে বড় মেলা হয়? কেন্দুলি। বাউল গানের দালিলিক প্রমাণ্য গ্রন্থ হারামণি কার সংকলন? মনসুর উদ্দিন। ঠিক আছে, নেক্সট দেখো,
রপনা নৃত্য পশ্চিমবঙ্গের কোন সম্প্রদায়ের মধ্যে দেখা যায়? রপনা এটা দেখতে পাওয়া যায় রাজবংশী এবং বাগদি। ভাদু উৎসব কোন মাসে পালিত হয়? ভাদ্র মাসে। পশ্চিমবঙ্গের কোন জেলায় করম উৎসব পালিত হয়? পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। জঙ্গলমহলের বিখ্যাত লোকনৃত্য কোনটি? পাতা নাচ। মেজ জনজাতির প্রধান উৎসব কোনটি? বৈশাখু। গাজনের সময় শিবের ভক্তদের কি বলা হয়? সন্ন্যাসী বা ভক্তা। টুসু দেবীকে কিসের প্রতীক ধরা হয়? শস্যের দেবী। মাঘী পূর্ণিমায় কোন জেলায় মেলা হয়? বীরভূমের বক্রেশ্বরে। লেঠেল নৃত্য কোন অঞ্চলের ঐতিহ্য? মুর্শিদাবাদ এবং নদিয়া। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন লোকনৃত্যে মুখোশ ব্যবহার বাধ্যতামূলক? তো মুখোশ ব্যবহার বাধ্যতামূলক হচ্ছে ছৌ এবং গম্ভীরাতে। আলকাপ গানের প্রধান চরিত্রকে কি বলা হয়? ছোকরা। উত্তরবঙ্গের ঋণ গান মূলত কোন বিষয়ের উপর ভিত্তি করে? সেটা হচ্ছে কৃষিকাজ। বোলান গান কোন উৎসবে গাওয়া হয়? গাজন এবং নীল পূজা। সারি গান মূলত কাদের গান? নৌকার মাঝি এবং শ্রমিকদের। জাগ গান পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রচলিত? কোচবিহারে। হুদুমুদেও পূজা কেন করা হয়? তো বৃষ্টির কামনার জন্য উত্তরবঙ্গে এটা পালন করা হয়। বানুব্রত পালিত হয় কোন জেলায়? বাঁকুড়াতে। মনসার ভাষণ গানে কোন বাদ্যযন্ত্র প্রধান? খোল করতাল। ঠিক আছে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন মেলাকে মৈত্রী মেলা বলা হয়? মৈত্রী মেলা বলা হয় সাগর মেলাকে। চড়ক পূজার মূল আকর্ষণ কি? পিঠে বড়শি গেঁথে ঘোরানো। ঈদ পরব কোন গাছের ডাল পুঁতে পালন করা হয়? শাল গাছের। কাপ গান কোন জেলার লোক সংস্কৃতি? জলপাইগুড়ি। ঝুমুর নাচে কোন বাদ্যযন্ত্রটি বেশি ব্যবহৃত হয়? মাদল। কালীঘাট পটের প্রধান বৈশিষ্ট্য কি? স্থূল রেখা এবং উজ্জ্বল রঙের ব্যবহার। যামিনী রায় কোন লোকশিল্প দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? সেটা হচ্ছে পট্টচিত্র। ঠিক আছে, নেক্সট দেখো, গালার কাজ কোন জেলায় বিখ্যাত? গালার কাজ তো সেটা বিখ্যাত হচ্ছে পুরুলিয়া এবং বীরভূম, বিশেষ করে ইমামবাজার। ঠিক আছে, কাঠের পুতুল তৈরির জন্য বিখ্যাত গ্রাম হচ্ছে নতুন গ্রাম বা নবগ্রাম, যেটা বলা হচ্ছে পূর্ব বর্ধমান। পশ্চিমবঙ্গের মাদুর কাঠি তৈরি হয় মাদুর কাঠি। ঠিক আছে, বালুচারী শাড়ির আঁচলে কিসের মোটিভ দেখা যায়? সেটা হচ্ছে রামায়ণ এবং মহাভারতের কাহিনী। কাঁথা স্টিচ শিল্পের কেন্দ্রস্থল কোনটি? বীরভূম এবং শান্তিনিকেতন। ডোকরা শিল্পে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? লস্ট ওয়াক্স কাস্টিং। মুখোশ তৈরির জন্য বিখ্যাত গ্রাম হচ্ছে পুরুলিয়ার চরিদা। শঙ্খশিল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রসিদ্ধ? পূর্ব মেদিনীপুর এবং নদিয়া। কৃষ্ণনগরের ঘূর্ণি কিসের জন্য বিখ্যাত? মাটির পুতুলের জন্য বিখ্যাত। তারপর দশাবতার তাস খেলতেন কারা? বিষ্ণুপুরের মল্ল রাজারা। ঠিক আছে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন চাল থেকে প্রসাদ তৈরি হয়? গোবিন্দভোগ থেকে। ঠিক আছে, পিতল ও কাঁসার বাসনের জন্য বিখ্যাত হচ্ছে মুর্শিদাবাদের খাগড়া। মসলিন কাপড় তৈরির প্রধান কেন্দ্র নবদ্বীপ এবং কালনা। বাঁশ ও বেতের কাজ কোন জেলায় বিশেষত্ব? উত্তর দক্ষিণ দিনাজপুর। শান্তিনিকেতনের নন্দলাল বসু কোন ধরনের অলংকার পছন্দ করতেন? আলপনা। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিখ্যাত ছবি কোনটি? ভারত মাতা। টেরাকোটা শব্দের অর্থ কি? পোড়ামাটি। ঠিক আছে, নেক্সট দেখো, পটুয়া সম্প্রদায়ের মানুষরা মূলত কি করতেন? ছবি এঁকে, গান গেয়ে কাহিনী শোনাতেন। ঠিক আছে, নেক্সট, ধনিয়াখালি শাড়ি কোন জেলায় বিখ্যাত? সেটা হচ্ছে হুগলি। শীতলপাটি কোন জেলার তৈরি? কোচবিহার। বেঙ্গল স্কুল অফ আর্ট প্রতিষ্ঠাতা কে করেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। ইম্পর্টেন্ট পড়বে। ঠিক আছে, তারপর দেখো, জ্যামিতিক নকশার নকশি কাঁথাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সুজনি কাঁথা। ঠিক আছে, সোলার মুকুট কোন দেবীর পূজায় ব্যবহৃত হয়? দুর্গাপূজা এবং বিয়েতে। বিষ্ণুপুরের রাসমঞ্চ কে নির্মাণ করেন? বীর হাম্বির। পঞ্চরত্ন মন্দির স্থাপত্যের উদাহরণ কোনটি? শ্যামরায় মন্দির, বিষ্ণুপুর। চালা রীতির মন্দির স্থাপত্যের উদ্ভব কোথায়? বাংলায়। আদিনা মসজিদ কে নির্মাণ করেন?
সিকান্দার শাহ। গৌড়ের বড় সোনা মসজিদ কে তৈরি করেন? নাসরত শাহ। তারকেশ্বরের শিব মন্দির কে নির্মাণ করেন? রাজা ভারামল। বাঁকুড়ার একচালা মূলত এটি মন্দির, সেটা কোন উপকরণের জন্য? সেটা হচ্ছে ল্যাটেরাইট পাথর এবং টেরাকোটা। ঠিক আছে। কলকাতার বিড়লার তারামণ্ডল কোন স্থাপত্য শৈলীতে তৈরি? তো সেটা হচ্ছে বৌদ্ধ স্তূপের আদলে। হাটেশ্বর শিব মন্দির কোথায় অবস্থিত? পুরুলিয়াতে। পান্ডুয়ার একলাখী সমাধি কোন স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন? ইটের তৈরি গম্বুজ। চুনখালি প্রসাদ কোন জেলায় অবস্থিত? মুর্শিদাবাদ। কোচবিহারের মদন মোহন মন্দির কে নির্মাণ করেন? মহারাজা নৃপেন্দ্র নারায়ণ। বক্রেশ্বর মন্দির কোন শৈলীর? সেটা হচ্ছে রেখো দেউল শৈলী। জোড় বাংলা স্থাপত্যের বিশেষত্ব কি? দুটি দোচালা ঘরের মিলন। পশ্চিমবঙ্গের প্রাচীনতম গির্জা কোনটি? ব্যান্ডেল চার্চ। ঠিক আছে, পড়বে। রাজাবাবুর বাগান বাড়ি বা মার্বেল প্যালেস কে তৈরি করেন? রাজা রাজেন্দ্র মল্লিক। দাখিল দারোয়াজা কোথায় অবস্থিত? মালদার গৌড়ে। ঠিক আছে, নেক্সট দেখো। বেলুড় মঠের স্থাপত্যে কোন কোন ধর্মের প্রভাব রয়েছে? সেখানে রয়েছে হিন্দু, ইসলাম এবং খ্রিস্টান। তারাপীঠের মন্দির কোন ধরনের স্থাপত্য? আটচালা শৈলী। মাকড়া পাথর দিয়ে তৈরি মন্দির কোথায় দেখা যায়? বিষ্ণুপুরে। হাজারদুয়ারি প্রসাদের স্থপতি কে ছিলেন? ডানকান ম্যাকলিওড। কাটরা মসজিদ কোথায় অবস্থিত? মুর্শিদাবাদ। জয়দেব কেন্দুলির মন্দিরের নাম কি? রাধা বিনোদ মন্দির। উত্তরবঙ্গের বিখ্যাত বৌদ্ধ মঠ কোনটি? ঘুম মনাস্ট্রি, দার্জিলিং। কলকাতার রাইটার্স বিল্ডিং এর প্রথম স্থপতি কে ছিলেন? টমাস লায়ন। ঠাকুমার ঝুলি কোন লোককথা সংকলন? বাংলার রূপকথা। ঠিক আছে, নেক্সট দেখো। মনসা মঙ্গল কাব্যের আদি কবি কে? তো কানা হরিদত্ত। চণ্ডীদাস কোন জেলার মানুষ ছিলেন? বীরভূমের নানুরের। অষ্টপতি গীতি গোবিন্দম কার রচনা? জয়দেব। বিষ্ণুপুর ঘরানা কি জন্য বিখ্যাত? ধ্রুপদী সঙ্গীত। কীর্তন গানের জনক কে? শ্রী চৈতন্যদেব। পাঁচালী গানের বিখ্যাত গায়ক কে? দাশরথী রায়। পশ্চিমবঙ্গের কোন বাদ্যযন্ত্রকে বাংলার ভায়োলিন বলা হয়? দোতারাকে। কবিয়াল গানের কুলসি ব্যক্তিত্ব কে ছিলেন? অ্যান্টনি ফিরিঙ্গি। বাউল গানের আধ্যাত্মিক গুরু কাকে বলা হয়? লালন ফকিরকে। তারপর দেখো, পদাবলী কীর্তন কোন জেলায় সবচেয়ে বেশি জনপ্রিয়? সেটা হচ্ছে নদিয়া এবং বীরভূম। জারি গান শব্দের অর্থ কি? লোককথা। ভাটিয়ালি গান কোন অঞ্চলের? পূর্ব বাংলা এবং উত্তরবঙ্গ। পশ্চিমবঙ্গের প্রথম শিশু পত্রিকা কোনটি? দিগদর্শন। ঠিক আছে। ব্রজবুলি ভাষা কোন কাব্যে ব্যবহৃত হয়? বৈষ্ণব পদাবলী। সত্যজিৎ রায়ের প্রথম ছবির নাম কি? পথের পাঁচালী। হুতুম প্যাঁচার নকশা কার ছদ্মনাম? কালীপ্রসন্ন সিংহ। বনফুল কার ছদ্মনাম? বলাইচাঁদ মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গের রাজ্য বাদ্যযন্ত্র কোনটি? অফিসিয়াল না হলেও কিন্তু লোকপ্রিয় আর কি, সেটা হচ্ছে একতারা। বেহালা বাদ্যযন্ত্র বিখ্যাত বাঙালিকে? ভিজি যোগ। ঠিক আছে, পড়বে এগুলো। আর নেক্সট দেখো কি রয়েছে। সারঙ্গী বাদ্যযন্ত্র কোন ধরনের গানের সাথে যুক্ত? ঠুংরি ও খেয়াল। পশ্চিমবঙ্গের আধুনিক আলপনা শিল্পের প্রাণপুরুষ কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী দ্বারা। বাংলার তুঁত শিল্প কোন জেলায় প্রসিদ্ধ? মালদা। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের 200টি বাছাই করা পশ্চিমবঙ্গের জনপ্রিয়, ঠিক আছে, কিছু প্রশ্ন, বিশেষ করে আর্ট অ্যান্ড কালচারের উপরে। সেখানে রয়েছে সাহিত্য, বিভিন্ন স্থৈল থেকে স্থাপত্য, ঠিক আছে, পত্রিকা, বিভিন্ন গান, উৎসব, সব কিছু। তো আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো অবশ্যই রিভিশন করে যাবে, ঠিক আছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যদি নতুন হও তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।